এই মেয়ে, বিয়ে কবে করছো? বয়স তো 20 পেরিয়ে গেল, এখনো সিঙ্গেল। বাচ্চা নিচ্ছ না কেন? বিয়ের এত বছর হয়ে গেল, এখনো বাচ্চা নিলে না? একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা কবে নিবে? এত যে ঘুরে বেড়াও, তোমার সংসার ঠিক আছে তো? এই প্রশ্নগুলো আমাদের সমাজে এতটা সহজ হয়ে গিয়েছে, কেউ বুঝতেই চায় না এই কথাগুলো অন্যের জীবনে ঠিক কতটা বিষ ঢালতে পারে। এই প্রশ্নগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। বিয়ে মানেই যেন একটা টাইম লাইন। বিয়ে কবে হবে, বাচ্চা কবে হবে, বাচ্চা কবে স্কুল যাবে, এর সবটাই যেন সমাজ ঠিক করে দেয়। একজন নারী বা পুরুষের বিয়ে না হওয়া তার ব্যর্থতা না, বরং এটা তার ব্যক্তিগত পছন্দ। আমরা ভুলে যাই প্রতিটি দম্পতির জীবনের গল্প আলাদা। কেউ মানসিক প্রস্তুতির জন্য সময় নেয়, কেউ বা আর্থিক প্রস্তুতির জন্য, কারো স্বাস্থ্যগত সমস্যা, কেউ আবার নিজেদের জীবনের ছন্দটা আর একটু উপভোগ করতে চাই, নিজেদের সময়গুলো আর একটু বাঁচিয়ে রাখতে চাই। এর কোনোটার ব্যাখ্যা চাওয়া কিন্তু আমাদের কাজ নয়। বাচ্চা নেওয়া কি শুধুই সমাজ দেখানোর প্রজেক্ট, নাকি সেখানে ভালোবাসা এবং দায়িত্বের মিশেল থাকতে হবে? যারা ঘুরতে যায় তারা তাদের জীবনটাকে আরেকটু উপভোগ করতে চায়। যারা সন্তান নিচ্ছে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার এতে অস্বস্তি বোধ হচ্ছে, তার মানে আপনার মানসিক সমস্যা। সব দাম্পত্য সম্পর্ক কিন্তু এক শ্বাসে বানানো নয়। কেউ মা হওয়ার স্বপ্নে বিভোর, কেউ বা তার ক্যারিয়ার গঠনের চিন্তা করে, কেউ আবার নিজের সঙ্গীর সাথে আরেকটু ভালো সময় কাটাতে চায়। এখানে কারোর ইচ্ছা বা শখের কিছু ভুল নেই, যদি সেখানে ভালোবাসা এবং সম্মান থাকে। তাদের ব্যক্তিগত ব্যাপারে অন্য কেউ নাক গলানো মোটেও ভালো বিষয় নয়। সবচেয়ে কষ্টের বিষয়, একটি পরিবারে একটি সন্তান আসার সাথে সাথে বলতে থাকে, আরেকটি সন্তান কবে নেবে? আবার দুইটি সন্তান পাশাপাশি হলে বলে, দুইটি সন্তান একসাথে সামলাতে পারবে তো? আবার আপনার বাচ্চারা একটু দুষ্টামি করলে এতেও অনেকের সমস্যা। ওর বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে। আসলে আপনি যাই করেন না কেন, তাতেই মানুষের সমস্যা হবে। মানুষের কাজই অন্যের সমস্যা খুঁজে বের করা। তবে আপনি কি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলছি কি, অন্যের জীবন নিয়ে নাক গলানোটা বন্ধ করুন। আপনি যখন কাউকে প্রশ্ন করেন বাচ্চা নিচ্ছ না কেন, আপনার জানা হয় না তারা কষ্টে আছে, চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছে, সময় নিচ্ছে। তাই আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, প্রশ্ন যেন না ছড়ি, কারণ কোনো সম্পর্কই প্রশ্নের চাপে নাই, বরং বোঝার আশ্রয়েই সুন্দর হয়।